প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা যাওয়ার আগে তোমাদের সাথে আমি একটু আইসিটির হচ্ছে কন্টেম্পোরারি টেন্ট অফ আইসিটি এটা একটু বলে নেওয়া প্রয়োজন মনে করি। অর্থাৎ আমরা একটু লিখে নিই অফ আইসিটি। অর্থাৎ আমরা এর যদি একটু পিছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব হচ্ছে এই আইসিটির কন্টেম্পোরারি ট্রেডগুলির সাথে হচ্ছে জড়িত হচ্ছে পিছনে। অর্থাৎ আমরা যদি শিল্প বিপ্লবের কথা বলি তো সেখানে শিল্প বিপ্লবের যে বিষয়গুলি আসবে সেটা হচ্ছে যে আমরা ইতিহাস যদি দেখি সেটা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব হচ্ছে শুরু হয়েছে 1760 সালে এবং হচ্ছে সেটা 1840 সাল পর্যন্ত ছিল। সেটা ছিল প্রথম শিল্প বিপ্লব এবং সেটার হচ্ছে মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে হলো বাষ্প ইঞ্জিন আবিষ্কার এবং সেটা হচ্ছে যে সেই সুবিধাটা নেয় তখন হচ্ছে যে ইংল্যান্ড, এটাকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব বলা হয়। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন শিল্প বিপ্লব হয়, বিভিন্ন দেশের শিল্প বিপ্লব, চীন শিল্প বিপ্লব, ভিয়েতনাম শিল্প বিপ্লব বা বিভিন্ন ইসলামিক শিল্প বিপ্লব, বিভিন্ন ধরনের বিপ্লব আছে। তো আমাদের মূল বিষয় হচ্ছে হলো প্রথম শিল্প বিপ্লব হচ্ছে হলো বাষ্প ইঞ্জিন এবং দ্বিতীয় শিল্প বিপ্লব হচ্ছে 1840 সালের পর হচ্ছে যখন বিদ্যুতের আবিষ্কার হয় এবং বিদ্যুতের আবিষ্কার এবং বিদ্যুতের ব্যবহার এবং বিদ্যুতের ফলে যে ইন্ডাস্ট্রিগুলি স্থাপন হয় এবং সেই ইন্ডাস্ট্রি স্থাপনের ফলে যে সমস্ত দেশ এই সুবিধাগুলি নিয়েছে তারাই কিন্তু হচ্ছে যে তখনকার সময় হচ্ছে হলেও ডেভেলপ করেছে। এরপর শুরু হয়েছে তৃতীয় শিল্প বিপ্লব, যেটাকে বলা হয় আইসিটি বেসড শিল্প বিপ্লব 1970 সালের পরের থেকে। তখন হচ্ছে আইসিটি নির্ভর বা ইলেকট্রনিক্স পণ্য, যে সমস্ত দেশ হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য হচ্ছে যে হলো উৎপাদন করা এবং সারা বিশ্বে তাদের হচ্ছে যে একটা মার্কেট তৈরি করা, তারাই মূলত হচ্ছে এই তৃতীয় শিল্প বিপ্লব হচ্ছে সুবিধাটা নিয়েছে। এখন বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের হচ্ছে হলো মূল যে ট্রেন্ড আমি যদি একটু লিখি তাহলে হচ্ছে হলো 1760 থেকে হচ্ছে 1840, এটা হচ্ছে যে প্রথম শিল্প বিপ্লব। তারপর দ্বিতীয় শিল্প বিপ্লব হলো 1840-এর পর থেকে 1960-এর আগ পর্যন্ত, 1840-এর পর থেকে হচ্ছে 1960-এর আগ পর্যন্ত এটা দ্বিতীয় শিল্প বিপ্লব এবং 1970 থেকে হচ্ছে হলো ধরে নিতে পারি 2000 সাল পর্যন্ত সে। তারপর হচ্ছে যে 2000 সালের পরবর্তী বা 2000 সালের পরবর্তী থেকে অদ্যাবধি এটা হচ্ছে হলো তৃতীয় শিল্প বিপ্লব ছিল হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য এবং হচ্ছে যে আইসিটি দুইটা। অর্থাৎ এবং চতুর্থ শিল্প বিপ্লবটা পুরোটাই হচ্ছে হলো ডিপেন্ড করতেছে হলো এখনকার হচ্ছে হলো যে 5G আছে, অর্থাৎ পুরোটাই হচ্ছে হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এবং যে সমস্ত দেশ হচ্ছে ওই সমস্ত দেশ হচ্ছে ডেভেলপ করবে, যে সমস্ত দেশ হচ্ছে হলো চতুর্থ শিল্প বিপ্লব বা 5G যারা সুবিধা নিবে বা টেকনোলজি যারা সর্বোচ্চ সুবিধা নিবে, টেকনোলজি যারা তৈরি করবে এবং টেকনোলজি যারা বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে হচ্ছে তাদের মার্কেট হলো স্থাপন করবে, এটা সব পুরোটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল বিষয়, অলমোস্ট ইন্টেলেকচুয়াল। আমি যেমন সফটওয়্যারের কথা বলি সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বিষয়। আমি আমার ব্রেন দিয়ে, অর্থাৎ আমার মানুষ হচ্ছে হলো আমার জন্য হচ্ছে যে সম্পদ, আমি মানব সম্পদকে হচ্ছে ব্যবহার করে হচ্ছে যে আমি এই চতুর্থ যে শিল্প বিপ্লব, এই চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে আমি প্রসার ঘটাতে পারি। তার মানে হচ্ছে যে এখন যে বিপ্লব চলতেছে সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বা আইসিটি ট্রেন্ড শিল্প বিপ্লব। তো আমরা সেটাই পড়তেছিলাম যে কন্টেম্পোরারি ট্রেন্ড হচ্ছে আইসিটি। এর মূল যে বিষয়টা সেখানে আমরা প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা একটা যদি সংজ্ঞা দিই, তার মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে হলো মানুষ হলো স্বাভাবিকভাবে তার হচ্ছে হলো বুদ্ধি থাকবে, তার থাকবে হচ্ছে চেতনা এবং কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে যে ক্ষমতা। এটা হচ্ছে মানুষের একটা মানুষের হলো স্বাভাবিক গুণ। মানুষের হচ্ছে বুদ্ধি থাকবে হচ্ছে চেতনাবোধ এবং হচ্ছে হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমি এই বিষয়গুলি মানুষের এই হচ্ছে বুদ্ধি এবং হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা
যদিও চেতনাটা এখনও এটা এখনও সেই লেভেলে এখনও যায় নাই। আমি হচ্ছে মানুষের যদি বুদ্ধিটাকে যদি কাজে লাগিয়ে, অর্থাৎ মানুষের বুদ্ধিটাকে যদি কোনো একটা যন্ত্রের মধ্যে, অর্থাৎ কোনো একটা যন্ত্রকে দিয়ে দিয়ে যদি আমি সেই কাজটা করাই এবং যন্ত্রের মাধ্যমে যদি আমি একটা কোনো সিদ্ধান্ত নিতে পারি, তাহলে হচ্ছে যে হলো আমার যে আর্টিফিশিয়াল অর্থাৎ হচ্ছে কৃত্রিমভাবে হচ্ছে আমি হলো বুদ্ধিটা হচ্ছে কোনো একটা যন্ত্রের মাধ্যমে আমি কাজটা করাতে পারতেছি। আমরা রোবট নিয়ে হচ্ছে আগামী ক্লাসে বলবো। আজকের ক্লাসে আর রোবট নিয়ে হয়তো খুব বেশি বলবো না। আজকের ক্লাসে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা চেষ্টা করবো পড়তে। তো এখানে অর্থাৎ একটা যন্ত্রকে দিয়ে যদি যন্ত্রের মধ্যে যদি আমরা হচ্ছে তার মধ্যে যদি বুদ্ধি এবং তার যে ডিসিশন নেওয়ার যে পাওয়ার, সেটা যদি কোনো একটা যন্ত্রের মাধ্যমে আমি করাতে পারি, সেটাই হচ্ছে হলো কৃত্রিমভাবে হচ্ছে যে আর্টিফিশিয়াল হচ্ছে এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একটি যন্ত্রকে হচ্ছে মানুষের মতো বুদ্ধিদীপ্ত দিয়ে বা বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা দেওয়ার ধারণাটিকেই সাধারণভাবে হচ্ছে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়ে থাকে। এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে হচ্ছে প্রথম পরিচয় করে দেন হচ্ছে যে অ্যালান টুরিং। ওনার পুরো নাম হচ্ছে অ্যালান ম্যাথিসন টুরিং, এবং উনি হচ্ছে 1950 সালে হচ্ছে যে এই ধারণার হচ্ছে হলো উনি ধারণা দেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন। এবং হচ্ছে যে ওনার যে টুরিং হচ্ছে টেস্টিং বলা হয় টুরিং, এবং ওনার নাম অনুসারে হচ্ছে যে এম হচ্ছে হলো যে অ্যাওয়ার্ড দেওয়া হয় কম্পিউটার সায়েন্সের, এটাকে বলা হয় নোবেল প্রাইজের মতোই এটা একটা পুরস্কার। এবং পরবর্তীকালে হচ্ছে হলো জন ম্যাকার্থি উনি হচ্ছে MIT হচ্ছে একজন হচ্ছে প্রফেসর। উনি এটা মানুষের সামনে এটা তুলে ধরেন। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা হচ্ছে যে 1955 সালে উনি মানুষের কাছে উপস্থাপন করানো হচ্ছে হলো জন ম্যাকার্থি। আমরা যদি মানুষের ব্রেনকে যদি হচ্ছে হলো একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখবো মানুষের ব্রেনের মধ্যে অসংখ্য হচ্ছে নিউরন আছে। তো এটাকেই হচ্ছে গবেষণা করা হয়েছে যে এখানে একটা ইনপুট একটা স্তর থাকে, একটা ইনপুট হচ্ছে ইনপুট দেবো আমি, ইনপুট, এবং আরেকটা হচ্ছে হলো এটা হচ্ছে আউটপুট। এর মাঝখানে একটা স্তর থাকে, সেটা হচ্ছে হিডেন হচ্ছে বা লুকায়িত স্তর থাকে, হিডেন লেয়ার। হচ্ছে মানুষের ব্রেনে হচ্ছে হলো মানুষের ব্রেনে ইনপুট দেয়, সেখানে হচ্ছে মানুষ তার একটা সিদ্ধান্ত নিতে পারে এবং একটা আউটপুট রেজাল্ট বা আউটপুট দেয়। ঠিক তেমনি হচ্ছে যে এখানে হলো কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি আর্টিফিশিয়ালি যদি এটা করি, সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে ইনপুট দিতে হবে এবং ইনপুটের আমরা কিছু এখানে হিডেন লেয়ার থাকে। এখন সায়েন্টিস্টদের কথা বা কম্পিউটার বিজ্ঞানীদের কথা, এখানে হিডেন লেয়ার যত বেশি হবে আউটপুটটা বা রেজাল্টটা তত হচ্ছে যে ভালো আসার সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাথে হচ্ছে যে সম্পর্কিত যে ধরনের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কাজটা করতে পারি, সেই বাজারে যে সমস্ত প্রোগ্রামের হলো সি আছে, C++, জাভা আছে, প্রোলগ আছে, লিস্প আছে, ম্যাটল্যাব, পাইথন হচ্ছে অন্যতম হচ্ছে জনপ্রিয়। এখানে LISP মানে হলো লটস অফ ইডিওটিক সিলি প্যারেন্থেসিস, আর সিলিপস মানে হলো কমন হচ্ছে হলো লটস অফ ইডিওটিক সিলি প্যারেন্থেসিস। আমরা AI এর হচ্ছে যেসব ক্ষেত্রগুলি দেখতে পাই তা হচ্ছে হলো মেশিন লার্নিং, NLP, তারপর হচ্ছে স্পিচ, এবং হচ্ছে রোবোটিক্স এবং ইমেজ প্রসেসিং। এখানে মেশিন লার্নিং বলতে হচ্ছে হলো ডিপ লার্নিং বিষয়টা হচ্ছে হলো, অর্থাৎ ওর ভিতরে যদি কোনো একটা ডাটা আমি দিয়ে দিই, হিউজ পরিমাণ ডাটা যদি দিয়ে দিই, ডাটা দেওয়ার পরে হচ্ছে হলো ওর কাছ থেকে হচ্ছে যে আমরা হচ্ছে যে হলো ও সেখান থেকে এলো, অর্থাৎ আমার সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা রোবোটিক্স যেটাই বলি না কেন, তার ভিতর থেকে সে সব ডাটাগুলি খুঁজে নিয়ে তারপরে সে হচ্ছে যে অ্যাকুরেট হচ্ছে যে রেজাল্টটা সেই রেজাল্টটা সে বের করতে পারবে। আমরা বাস্তব জীবনের কথা বলি, আমরা যদি কোনো একজন লোককে যদি আমরা চিনি 20 বছর পরে হয়তো আমরা যদি আমাদের ব্রেনের মধ্যে 20 বছর পরে হওয়া ওই লোকটার সম্বন্ধে হচ্ছে যে কিছু না কিছু ডাটা থাকবেই। অর্থাৎ আমরা 20 বছর হোক 30 বছর হোক 30 বছর পরে তার চেহারা বা তার হচ্ছে যে বিভিন্ন ডাটা যখন দিই, হ্যাঁ, ডাটা যখন জানতে পারি তার বাড়ি হচ্ছে অমুক জায়গায়, পড়াশোনা করতে অমুক স্কুলে,
নাম হচ্ছে হলো মানে সেই হচ্ছে যে সুজন, সুমন, রনি, যাই হোক কোনো, তার সাথে আমাদের ব্রেনের মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে নিয়ে আমরা কি করি, তখন হলো ওই অ্যাকুরেট যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে আমরা হচ্ছে যে হলো চিনতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে হচ্ছে হলো রোবোটিক্স নিয়ে হচ্ছে যে হলো পড়ব। আমাদের হচ্ছে পাঠ্য বইয়ের হচ্ছে হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোবোটিক্স। আমরা আগামী ক্লাসে হচ্ছে যে রোবোটিক্স বিষয় হচ্ছে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।